চারিদিকে অনেক প্রশ্ন। চোপা কি জেলে যাবে? চোপা যদি জেলে যায় তাহলে প্রদীপও জেলে যেতে লাগবে, কারণ চোপার বিয়ের কথা যখন উঠেছে তখন প্রদীপের মানে ব্লা 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 একে অপরকে মানে বিশেষ করে ফ্যান ফলোয়িংদের। আচ্ছা, প্রথম কথা, তোমার ততদিন পর্যন্ত কিছু করতে পারো ততক্ষণ তুমি প্রুফ দিতে না পারো। চোপা যে অ্যাক্টিভিটিটা করেছে, চোপা যে বিয়ে করেছে, চোপা যে ফোকলার সঙ্গে থাকছে, এই কথাগুলি বলতে পারেন অপোজিট পার্টি অ্যান্ড এই পার্টির মধ্যে কে জানতো না? দুইও তরফে সবাই জানতো এই ব্যাপারটা। হ্যাঁ, এখন প্রুফ ছিল না, ওরা ডিনাই করছিল, 2024 থেকে ডিনাই করছিল। চোপার পক্ষে যারা ভিডিও করছিল এতদিন ধরে, 2024 যখন আমি প্রথম সরে আসার কারণটা ম্যাডাম বা আমার উপরে কোনো প্রেশার ছিল না, বারবার বলেছি। সরে আসার কারণটা ছিল ওই অযোধ্যা যাওয়াটা, যেটা কিনা 2024 মার্চ মাসে গেছে, এবং তারপরে কিনা বলা হয়েছে যে একটা বাসে অনেক লোক থাকতে পারে, সে অনেক লোকের মধ্যে বাস কারোর কেনা না, সে অনেক লোকের মাঝে এই মানুষটাও ছিল, সেটাই মানতে পারিনি। তারপর এপ্রিল মাস থেকে শুরু করেছিল ওই নটঙ্কি যে আমি একেও চাই না, আমি তাকেও চাই না, আমি শুধু সন্তানকে চাই এবং সন্তানের কাস্টাডির জন্য আমি চেষ্টা করছি আউচ। এবং তখন যারা চোপার ফরে ভিডিও করছিল এরা কিন্তু সবাই কিন্তু বলেছে চোপাকে, ওরাও কিন্তু বুঝতে পেরেছে, এরা কেউ বুঝতে পারেনি তা না, মোটামুটি সবাই বুঝতে পেরেছে। অপোনেন্টও তো বলেছে, মানে চোপার অপোনেন্টও তো বলেছে যে ওরা তো রেজিস্ট্রি সার্টিফিকেট দেখিয়ে দিয়েছে। তখন আমিও ভিডিও করে বলেছিলাম রেজিস্ট্রি সার্টিফিকেট দেখালে তো খুদ কোর্ট ওর এগেনস্টে কেস করে দেবে। এই দেখুন রেজিস্ট্রি সার্টিফিকেট, এটা মিথ্যে ছিল। আর যারা চোপার পক্ষে ভিডিও করছিল ওরাও কিন্তু ভালো করেই বুঝতে পারছিল যে সামথিং ফিশি, এবং দুজন একসঙ্গে আছে, একসঙ্গে থাকে। কিন্তু তখন ওরা কি হয়েছে, ওই ছবিটা মানে যে পিক্সটা বেরিয়েছে সেটা বেরোয়নি, যেহেতু বেরোয়নি তার মানে এখন ফরে কথা বলে যাচ্ছে যে ও ভুলগুলি করছে, ঠিক আছে আমরা ঢাকবো সো দ্যাট ওর ফ্যান ফলোয়িংরা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছে ওদেরকে রাগাবো না। বোঝা সত্ত্বেও কিন্তু ওরা শুধু ঢেকে গেছে, সবটাই বুঝেছে, কিন্তু ওই যে নিরপেক্ষ হলে তো মহা অসুবিধা হয়ে যাবে, তাহলে তো ওই ফ্যান ফলোয়িংরা মুখ ছুঁড়ে যাবে। আর চোপার ভিউয়ার্স তো আমাকে ছেড়ে মানে প্রচুরই বকাবকি করেছে, ঘন্টা ফারাক পড়েছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে ভাব দেখাচ্ছে যেন চোপার পক্ষেররা যে জানতো না বা বুঝতো না বা জানে না, অথচ ওরা কিন্তু হ্যালো হাই মানে কলিংও থেকেছে। তারপরও ওরা এতদিন বুঝতে পারেনি যে চোপা বিয়ে করে ফেলেছিল, চোপা থেকেছিল। যেখানে চোপার কাছে একটা অ্যাড এসেছিল, ভেবে দেখুন, সেই অ্যাডের উপরে লেখা ছিল ঘনার বাড়ির মানে ব্র্যান্ড প্রমোশনের। তাহলে ঘনার বাড়ির অ্যাড্রেসটা কি করে আসতে পারে যদি চোপা ওই বাড়িতে না থাকে? কি করে আসতে পারে? শুধু রিলেশনশিপ আর বিয়ে। আচ্ছা, এবার আসছে, তাহলে এটা কি ক্রাইম? ইজ ইট ক্রাইম? ইয়েস, ইট ইজ এ ক্রাইম। ইন্ডিয়াতে বাইগেমি ইজ এ ক্রাইম। প্রপার ডিভোর্স ছাড়া তুমি বিয়েটা করতে পারো না, দ্যাট ইজ ক্রাইম। আশা করবি ব্যাপারে আমাদের ম্যাডাম যদি কিছু বলেন, আমার মনে হয় অনেকটা আমাদের মতো লোক যারা আমরা এসব জানি না, পড়াশোনা জানি না, এদের জন্য সুবিধা হবে। হোয়াট সামথিং অ্যাবাউট বাইগেমি, সামথিং অ্যাবাউট কতদূর গেলে ক্রাইম হয়। যদি তুমি ডিভোর্স না দেখার সঙ্গে থাকো সেটা তাহলে ক্রাইম হয়। এখন লিভিংয়ে থাকলে ক্রাইম হবে না, যদি বিয়ে করতে তাহলে ক্রাইম হবে? এই জিনিসগুলি ডাইভার্সিফিকেশন করে কথাগুলি বলা, এটা ম্যাডাম ভালো বলতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে কি এখন প্রদীপ কিছু নিতে পারে? ইয়েস, নিতে পারে। যদি এটা প্রদীপ প্রুফ করতে পারে যে উইদাউট ডিভোর্স ও বিয়ে করে ফেলেছে, তাহলে হি ক্যান টেক অ্যাকশন, ওর কাছে সেই রাইটটা আছে। এবং ওইখানেও এখন তো ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে, বিএনএস এর আন্ডারেও কিছু ধারা আছে, যেরকম 498 চোপা করেছিল তেমনি 494 করার মতো কিন্তু রাইট প্রদীপের আছে। তবে শুধু ছবি দেখিয়ে হবে না, আরও কিছু প্রুফ লাগবে। এখন ছবিটা বলতেই পারে যে মর্ফ করা হয়েছে, ছবিটা বলতেই পারে এটা আমি ছিলাম না, এরকম শুধু ছবিতে হবে না, একটা ছবিতে হবে না। যদি প্রপার ভিডিও থাকে, প্রপার আরও ছবি থাকে, তাহলে অবশ্যই এটা প্রুফ করা যাবে। সেখানে দাঁড়িয়ে তাহলে কি চোপার জেল বা অন্য কিছু হবে না? সেটা হয়তো অত দূর হতে যাবে না। অফেন্স তো নো ডাউট, হ্যাঁ, ক্রাইম তো নো ডাউট, সেখানে হয়তো কিছু জরিমানাটা দিতে লাগবে, পানিশেবল আছে। এখন কতদিনে পানিশেবল হবে সেটা আলাদা কথা। হ্যাঁ, এখন তবে পানিশেবল কি চোপা এখানে একা হবে? নো, চোপা এখানে একা পানিশেবল হবে না, তার সাথে ততটাই পানিশেবল হবে আমাদের হিরো দাঁতলা ফোকলা। তাছাড়া ও যে ওকে সোশ্যাল মিডিয়াতে এইভাবে বুলি করছে বা ব্ল্যাকমেল করছে, কালা চিঠি করছে,
হ্যাঁ, সেই কালা চিঠিরও একটা ব্যাপার থাকবে। তবে কালা চিঠিটা ও চোপা যদি যায়ও, চোপা যদি ফেসও করে যে হ্যাঁ আমাকে ও ব্ল্যাকমেলিং করছে এই করে, চোপা তো এটা বুঝেছিল আগেই যে ওকে রাগানো যাবে না। আর ফোকলা কিন্তু পুরোপুরি বলেছে রাগের কারণ হচ্ছে তৃতীয় ব্যক্তির জন্য রাগ করেছে। তাহলে সেখানে চোপা ভালো করে জানে যে এখন যদি ফোকলাকে রাগানো যায়, ফোকলা এনি টাইম এনিথিং ক্যান বি হ্যাপেন্ড। এনিথিং ক্যান হ্যাপেন, তা জানা সত্ত্বেও চোপা কিন্তু মানে পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে জানা সত্ত্বেও আবার ও কিন্তু এটাতে করেছে, জেনে শুনে বলে না, বিষ পান করেছে, জেনে শুনেই ও বিষ পান করেছে, ঝাঁপ দিয়েছে। আগে একজনকে থামিয়ে, প্রদীপকে থামিয়ে ফোকলাকে থামাতে পারতো, তা না করে ডাইনে বায়ে খাওয়ার চেষ্টা করেছে। পানিশেবল অফেন্স যদি চোপার ক্ষেত্রে হয়, সেখানে কিন্তু ফোকলার ক্ষেত্রেও হবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, যেটা মূল কথা, প্রত্যেকটি ক্রিয়েটার ডিয়ার ভিউয়ার্স, অপোনেন্ট আর ফর জানতো এখানে এই ব্যাপারটা হয়েছে, তাহলে ওরা তখন জেনে শুনে ওরা সাপোর্ট করে গেছে। কারণ তখন মুখোশটা খুলে পড়েনি, ভেবেছিল ডিভোর্সের পরে বেরিয়ে আসবে, ডিভোর্সের পরে যখন ফোকলার সঙ্গে বিয়ে করবে তখন বলবে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে, এখন তো বিয়ে করতেই পারে, এইভাবে ওরা বলবে। কিন্তু ওরা জানতো না সেরকম না, কারণ চোপা আর ফোকলার যে কি চলছে 2024-এ যখন ও নাই বলেছে তখন থেকে যে ও নাই ছিল না, এটা কিন্তু আমরা সবাই জানি, সবাই বুঝতে পেরেছি যে ও কখনো নাই থাকতে পারে না। তা সত্ত্বেও যারা চোপার ফরে ভিডিও করেছে একের পর এক সাপোর্ট দিয়ে গেছে, এমনকি চোপার ফ্যান ফলোয়াররাও সাপোর্ট দিয়ে গেছে। একটা ভুল পথে একটা মেয়ে যাচ্ছিল, সেই যাওয়াটাতে যেহেতু আমার চ্যানেল গ্রো হতে সাহায্য হচ্ছে ওর ভুল পথে যাওয়াটা, তাই না মরতে কতক্ষণ, মরে যাব, ঠাস করে পেছন দিকে দেবো না, আমি তো বলিনি তুমি এটা ভুল করেছো এতদিন, তাহলে ওকে ভুল পথে সাপোর্টটা কেন করছিল? 2024-এর পর থেকেই, সেই বাস ইনসিডেন্টটা পর থেকেই কিন্তু চোপার পাশ থেকে সবার সরে আসা উচিত ছিল, কারণ তখন কেউ সরে আসেনি, ভাবছে চলছে চলুক, ওই আমরা আমাদের পয়েন্টটা ঠিক রাখবো। কিন্তু তখনও কিন্তু কেউ ওকে বকেনি যে কেন তুই, যেটা আমি বলেছিলাম যে কেন তুই বাসে গেলি, কেন তুই বাসে উঠলি, উল্টো শোনানো হয়েছিল যে না একটা বাসে অনেক লোকে উঠতে পারে। তো এখন সবাই ভাবছে যে না চোপা ভুল কাছে ছিল, চোপা ভুল পথে ছিল, এটা আমরা সবাই জানি, প্রত্যেকটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানি। হঠাৎ করে সবাই একদম গঙ্গা জলে স্নানকে উঠেছে, এটা ভাবতেও অবাক লাগে। আর এইবার আসছি যারা আমাকে কমেন্ট করছো যে প্রদীপ যদি ভুল করে থাকে, প্রদীপ দেখো, প্রদীপের কোনো ছবি বাজারে বেরোয়নি, প্রদীপ উইথ অমুক এরকম বেরোয়নি, ঠিক আছে? প্রথম কথা, কোনো প্রুফ নাই। সবচেয়ে বড় কথা, আইন এভিডেন্স মাঙে, আইন প্রুফ মাঙে। মুখ দিয়ে আমি হাজারটা কথা বলতে, আজকে চোপার এগেনস্টে সবাই চলে গেছে কেন? কারণ একটাই, এখন প্রুফ বেরিয়ে এসেছে। এখনো যদি বলে যে না ও বিয়ে করেছে তো কি হয়েছে, হ্যাঁ কারণ ও তো বুঝতে পারেনি, এই লেজ আর কুরকুরে আর স্প্রাইট দেখানোর পরও কিন্তু ওর পক্ষে হয়ে ভিডিও করে গেছে। কারণ চোপার এগেনস্টে ভিডিও করলে চোপার ফ্যানরা সরে গেলে আমরা তো ভোকাট্টা হয়ে যাব। সেখানে দেখতে গেলে কিন্তু প্রদীপের দিদিরা প্রদীপের ভুলটা জানার পর বা বোঝার পর সাপোর্টটা করতে পারেনি। সেখানে চোপার দিকের লোকরা কিন্তু চোপাকে ভুল থেকে ভুলতম যেতে সাপোর্ট করেছে, কারণ তার সবচেয়ে বড় সাক্ষী, সবচেয়ে বড় বলির পাঠা আমি। যখন আমি প্রতিবাদ করতে শুরু করলাম, হ্যাঁ আপনার মতো দোগলা ক্রিয়েটার আর দেখিনি, আপনার মতো দোগলা মানুষ দেখিনি, হাট তুই সীমার বন্ধু, হাট, এই কথাগুলো আমাকে শুনতে হয়েছে। না তো সীমা, না তো ম্যাডাম, না তো কেউ আমাকে সরিয়ে দিয়েছে। কারণ একটার পর একটা যে বলে না অনিয়নের পিলের মতো, হ্যাঁ প্রথম দিকে ছিল এই যে মেয়েটাকে বাঁচাইতে লাগবে, এবং যেই জায়গাগুলি প্রদীপের ভুল ছিল সেই জায়গাগুলি সাপোর্ট আমি তখনও করিনি, এখনও করিনি। যেমন সোমালির ব্যাপারটা আমি কখনোই সাপোর্ট করিনি যে প্রদীপ এবং সোকলরা প্রদীপ মানে সোমালিকে টেনে আনা এবং তাদের সোমালিকে কাটা ছিঁড়া করা, এটা আমি কোনোদিনই সাপোর্ট করিনি। হ্যাঁ, তারপর প্রদীপের যে জায়গাগুলি ভুল সেগুলো তো ভুল বলবোই, তখনও বলেছি, এখনও বলবো ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল, সেটা চোপাই হোক প্রদীপে হোক, আমি এটা সবসময় বলেছি। কিন্তু এটাই নিতে পারিনি প্রদীপের ভিউয়ার্সরা, এটাও নিতে পারিনি চোপার ভিউয়ার্সরা। কিন্তু সত্য কোনো চাপা থাকে না। চোপার এই কথাটা, এই ভিডিওটা আমি করেছিলাম, হ্যাঁ
বিয়ের ফুল ফুটবে যখন বাজবে বিয়ের বাজনা, এটা নিয়েও কথা আমাকে শুনতে হয়েছিল। আজকে দাঁড়িয়ে 2023-এ না, ওরকমভাবে হাইলাইট ভিডিও কখনোই করিনি, কারণ হাইলাইট ভিডিও করলে ভিউজ অত প্রচুর পাওয়া যায় কিন্তু রিস্কও থাকে। হ্যাঁ, সেরকম কোনো কালিমা লিপ্ত ওই কয়েকটা ভিউজের জন্য আমার বাড়ির ইজ্জত মান সম্মান ওই লিগ্যাল নেটওয়ার্ক আর পুলিশ কেসে ধোয়াতে পারবো না। মান সম্মানটা হচ্ছে বেশি প্রিয়। আমি তো তোপার মতো না, মান সম্মান যায় ভার মে, দুনিয়া যায় ভার মে আর মেরা জিন্দিগি, হতে পারবো না। তো সেরকম হাইলাইট করতে পারিনি, কিন্তু আমি 2023-এই বলেছিলাম যে বিয়ের ফুল ফুটলে বাজবে, এবং এটা সবাই বুঝতেও পেরেছে, জানতেও পেরেছে। তারপরেও কিন্তু এমন একটা ভাব দেখাচ্ছে যেন কেউ জানতো না, কেউ বুঝতো না। এমনকি চোপার হয়ে যারা ভিডিও করছে তারাও করছিল। তখন আমি বলেছি যে যদি এমন কিছু করে থাকো সাবধান হয়ে যাও, ঘর থেকে বেরিও না, বাড়ির থেকে বেরিও না। বহুবার বলেছি যে কথাগুলি উল্টো ওর ভিউয়ার্সরা বলেছে, আপনি একজন নিজেকে মনে করেন খুব স্মার্ট, আপনি নিজে একটা মানে শিক্ষিত বা এরকম করে লিখেছে, কি করে বলছেন একটা মেয়েকে ঘর থেকে বেরোতেন? শিক্ষিত দেখেই প্রতি মুহূর্তে শিক্ষার দিকটা বুঝিয়েছিলাম, শিক্ষিত দেখেই প্রতিটা মুহূর্ত আইনের দিকটা বুঝিয়েছিলাম, শিক্ষিত দেখেই বুঝিয়েছিলাম ডিভোর্স না দিয়ে কোনো জায়গায় ঘোরা ফেরা আনন্দ ফুর্তি বা কোনো ফটো প্রায় মানে পাবলিক হওয়ার থেকে দূরে থাকবি। সেটাই চোপার ফ্যান ফলোয়ারদের ফসকা লেগেছিল। আজকে দেখতে পারলেন তো, আজকে দেখার কি আছে? আর যারা এখন বলছে যে না চোপা তো এটা, আমরা তো ভেবেছি জাস্ট ও মানে অ্যাফেয়ার ছিল, কিন্তু বিয়েটা করে ভাবতে পারিনি, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। বিয়েটা যেরকম করেছে জানতো, ওর দাদা মা ঘর থেকে বার করে দিয়েছে সবাই জানতো, দাদা মা বাবা ঘর থেকে বার করে দেওয়ার পর ওর কাছে রাস্তা ছিল না, ও ঘনায় গিয়ে উঠেছিল, এটাও সবাই জানতো, সমস্ত ক্রিয়েটাররা জানতো। সমস্ত ক্রিয়েটার বুঝতে পারছে। তার জন্য কেউ কেউ একটু বেশি বেশি করে বলেছে, কেউ কেউ একটু কম করে বলেছে। আর যারা ফরে ভিডিও করেছে ওরা সব সময় সব কিছু ঢাকার চেষ্টা, এটাই তো নিয়ম যে ফরে করে ঢাকার চেষ্টা করে, কিন্তু ভুলটা যখন ঢাকে না মানুষ শুধুমাত্র নিজের চ্যানেল গ্রোর জন্য, আরেকটা মেয়েকে ওখানেই ফাঁসিয়ে দেওয়া হয়। তখন যদি ভুলটা দেয়, তখন যদি বলতো যে না তুই এটা ভুল করছিস, যেটা আমি বারবার বলেছি, বাড়ির থেকে বেরোবে না, ঘর থেকে বেরোবে না, আলাদা ফ্ল্যাটে যাবে না প্রতি মুহূর্তে। কারণ ফ্ল্যাটে গিয়ে ওর মতো মেয়ে স্বাধীনতা যখন চরমে পাবে তখন কোনোদিনই সুস্থ থাকতে পারবে না। তাই এই ফ্ল্যাটে যাওয়াটা যদি 2024-এ সেপ্টেম্বরে ফ্ল্যাটে না গিয়ে 2025-এ সেপ্টেম্বরে যেত, তো ততদিনে হয়তো ডিভোর্সটা হয়ে যেত, তাহলে হয়তো আজকের দিনটা দেখতে লাগতো না। হ্যাঁ, তারপরে ফোকলাকে ট্রাবল দিত, ফোকলার সঙ্গে ছাড়াছাড়ির হতো, বাট প্রদীপের কাছ থেকে বেরিয়ে এসে তখন আস্তে আস্তে ফোকলারটা তোর কোনো লিগ্যাল ছিল না তোমার সম্পর্ক, ফোকলার থেকে পরে বেরিয়ে আসতেই পারতো। লিভিংয়ে থাকাটা আমাদের ভারতীয় আইনে আটকায় না। হ্যাঁ, বাট এটা তো লিগ্যাল হলোই না, ডিভোর্স দেওয়া নেই, বাট চাইলে তার স্বামী দেবতাটি কিন্তু এটার এগেনস্টেও এটার অ্যাকশন নিতে পারে। ও এটা জানতো, তারপরও ও ফোকলাকে রাগিয়ে দিয়েছে। ফোকলা চাইলে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, ফোকলাকে থামানো যায় ওই সাইবার বুলিটির কথা বললে, ঠিক আছে, কিন্তু কতবার থামাবে, কত জায়গায় থামাবে? সাইবার বুলি করতে গেলে ফোকলাকে ডাকবে, ফোকলা তো বলেছে এতটা সহ্য করেছি, প্রয়োজন হলে আমাকে জেলে যেতে হয় না, জেলের দুটো ভাতও খাবো। ও তো পরিষ্কার বাংলায় রেকর্ডিংয়ে বলেছে দরকার হলে মামার বাড়ি যেতেও আমি রাজি আছি। কিন্তু আমি এই জিনিসগুলি হয়তো মার্কেটে নিজে দিতে না পারলে অন্য কারোর মারফতে মার্কেটে ছেড়ে দিয়ে তারপর হয়তো প্রতিশোধ নেওয়া হবে, কারণ প্রতিশোধ তো নেবেই, তাই না? যেটা একটা সময় বুলি ট্রলি অন্যদিক থেকে হয়েছে, এখন বুলি কেন ছেড়ে দেবে? ফোকলা কেন ছেড়ে দেবে? কারণ ও কিচ্ছু না হোক বদনাম তো হয়েছে, ওর মা বাবা তো বদনাম হয়েছে, গ্রামের ছেলে বদনাম তো হয়েছে, কেন ছেড়ে দেবে? মাত্র 1.5 বছরও টিকাতে পারলো না একটা সম্পর্ক, তারপরে আপনারা বলছেন এগিয়ে যাও। কোন দিকে এগিয়ে যাবে? 5 মিনিটের ভিডিও, 2 দিনের ভিডিও, 3 দিনের ভিডিও একসাথে করে দিচ্ছে, সেদিকে এগিয়ে যাবে? আপনার গায়ে লাগছে, ফসকা লাগছে? সেই কমেন্টগুলি দেখতাম আর মনে মনে হাসতাম, কারণ সবটাই তো বুঝতে আমরা তো পেরেছি, আপনারাও পেরেছিলেন, কিন্তু আপনারা চোখে পট্টি পড়েছিলেন। এখন সবাই ভাব দেখাচ্ছে না তুই এটা কেন করলি, কে জানতো না? কোন ক্রিয়েটার জানতো না? সবাই জানতো। ঘনার যে ওই অ্যাড্রেসটা বেরিয়েছিল মানে ও জানতো না? সবাই জানতো। সবাই জানার পরও ঢেকে কিছু কথা বলতে লাগে, কারণ ভিডিওতে কোনো প্রুফ ছিল না, তাই ভিডিও না দেখে কিছু কালা বলা যেত না। এখন যেহেতু প্রুফ বেরিয়েছে তাই সবাই কিছু বলতে পারছে, কিন্তু
এটা জানার পরও লোকেরা সাপোর্ট যারা করার সাপোর্ট করে গেছে, মেয়েটাকে আরও খারাপ থেকে খারাপতম দিকে যেতে সাহায্য করেছে। সেই বাসের ওঠাটার পর থেকেই মেজাজ আমার স্ট্রং হয়ে গেছিল। আজকে এতদিন ধরে যে চোপার ভিউয়ার্সরা আমাকে বকতে এসেছিলেন, গালিতে এসেছিলেন, কোথায় এখন? কি চোপা কোথায় এখন? আপনি জানেন না, আপনি দেখেননি? দোগলা ছিলাম না, চিরকাল স্ট্রেট ফরওয়ার্ড ছিলাম, চিরকাল স্ট্রিক্ট ছিলাম। নোংরামি করতে হয় ডঙ্কে পে চোট পে কর, নাহলে চুপ থাক। হ্যাঁ, চলো বাই, অনেক রাত্রি হয়ে গেছে।